আসসালামু আলাইকুম দর্শক, আজকের বিষয়টা হচ্ছে আলু। আমরা মধ্যবিত্তরা আলু দিয়ে ডিম ভাজি খাই। তাহলে শুরু করি। ডিম ভাজাটা কেমন হয়। ডিম ভাজার উপকরণগুলো প্রথমে দিয়ে নিচ্ছি সব, এরপর কেটে নেব। দেখুন, সবটা কেটে নিয়েছি। এইবার কিন্তু মাখার পালা। সবগুলো নিয়ে নেব বাটিতে। এটা কিন্তু ব্যাচেলরদের জন্য সবচেয়ে দরকারি একটা ভিডিও। আমরা যারা ব্যাচেলর ভাই বোনেরা থাকি, তারা আর কিছু পারি না পারি, ডিম ভাজা দিয়ে ভাতটা ভালো মতো খেয়ে নিতে পারি। এই জন্য এবার ডিমটা ফেটে নেব। আজকে দিয়ে দেবো শুধু একটা জিনিস, সেটা লবণ। পরিমাণ মতো একটু লবণ দিলাম, আর কিছু দিব না। এবার মেখে নেব। আমার মেখে নেওয়া কমপ্লিট। এখন বাজার পালা। একটা তেলের কড়া, একটু সবসময় ডিম ভাজা হয়, এটাতে দিয়ে দিচ্ছি তেল। বেশি দেব না, বেশি তেল হলে আবার তেল চেটচেটে হয়ে যায়, যেটা ভালো লাগে না। বলে রাখি, প্রথমে আগুনটা একটু বাড়িয়ে দেবো, এরপরে একটু কমিয়ে দেবো। যখন ডিমটা ঢেলে দেবো তখন তেল গরম হয়ে আসতেছে। ভিডিওগুলো শখ করে বানানো, কারো পছন্দ না হলে ক্ষমা করবেন। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। তেল গরম হয়ে গেছে আমার, এখন দিয়ে দেবো ডিম। একদম এক সাইড থেকে আস্তে করে দিয়ে দিলাম ঢাকনা 5 মিনিটের জন্য। এখন অল্প আছে, 5 মিনিটে কি সুন্দর এক পিঠ হয়ে গেছে। এখন উল্টে দেবো। লাল হয়ে গেছে, দেখতে কত ভালো লাগতেছে। একটা ডিমে কিন্তু একটা মানুষের এক বেলার খাওয়া হয়ে যাবে। ব্যাচেলরদের জন্য আর কিছু লাগবে না। ঢাকনা দিয়ে 2 মিনিট সিদ্ধ করব। হয়ে গেছে আমার ডিম ভাজা। এবার তুলে নেব। কত সুন্দর হয়েছে। ছোট ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।